আসসালামু আলাইকুম। জেটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে শেপ ব্যবহার করে একটা অ্যারো আইকন তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, তীর চিহ্নটা দেখেন কেন হয়, এই দেখেন এখানে আর্টওয়ার্ক হেড, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনি যে অ্যারোটা সিলেক্ট করে রাখবেন, আপনি এখন লাইন দিলে ওই জিনিসটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ফটোশপে সমস্যাটা কেন হয়েছে সেটা আমি বলতে পারি না। তো এখান থেকে যদি আমি আর্টওয়ার্ক লাইন নিয়ে নেই, দেখেন তো আর ব্যাকের দিকে নিতে চাইলে এইটা। তো এইগুলো আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি, এটা তৈরি করা কোনো ব্যাপার না। সহজ পদ্ধতি কি, এখান থেকে পলিগন নেবেন, একটা ক্লিক, পলিগনের মাথা থাকবে তিনটা, ফিল কালার, তারপরে আরেকটা রেক্টেঙ্গেল নেবেন মোটামুটি আর কি, দুইটারে সিলেক্ট করে অ্যালাইন করে দেন। এই তো তীর চিহ্ন হয়ে গেছে। এটা গ্রুপ করে যেদিক খুশি সেদিক ঘুরাইতে পারবেন। তো তীর চিহ্ন নেওয়ার জন্য আমাদের অত ফর্মালিটি দরকার নেই, আমরা যেভাবে খুশি জিনিসটাকে আউটপুট দিতে পারলেই হবে। আচ্ছা, তো ওইটা নেওয়ার জন্য আমাদের সহজ পদ্ধতি আছে। ইলিপসে আসেন, এই একটা ইলিপস নিলাম, আরেকটা ইলিপস কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই ইলিপসটারে মনে করেন যে একটু ছোট করব, অবশ্যই একটু ছোট করে এই মাপে রাখলাম। রাখার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফন্ট দিব। মাইনাস ফন্ট এরকম কিছু একটা হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা একটা তীর নিব আর কি, ওই তিন মাথাওয়ালা ওই জিনিস নিব, নিয়ে এটা ছোট করে হালকা একটু রোটেট করে এখানে বসাই দেন, দেখেন ওই জিনিস হয়ে যাবে। মোটামুটি যতটুকু রোটেট করা লাগে আর কি, এর শরীর স্বাস্থ্যের সাথে মিল করে মোটা চিকন যা যা লাগে। দেখছেন, ঢেউ ছিল, এটা পেন টুল দিয়ে বানাইতে হবে। ঢেউ যেটা ছিল ওটা বানাইলে পেন টুল দিয়ে বানাইতে হবে। তো এই দুইটারে এখন একটা শেপ করে দিলাম, ইউনাইট করে দিলাম। এই তো অটোমেটিক গ্রুপ মানে একটা শেপ হয়ে গেছে, দুইটা মিলে একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো বেশ কিছু শেপ আপনাদের তৈরি করে দেখাই, সেটা হচ্ছে এগুলা শেপের জন্য অবশ্যই ইলিপস ব্যবহার করতে হবে। মনে করেন আমরা এই দ্বিতীয় যে শেপটা আছে এটা তৈরি করব, ঠিক আছে। সো একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এটারে অল্টার চাপে কপি করলাম, কপি হয় নাই, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হালকা একটু ছোট করি, ছোট করে এই পাশটা লাগাই দিই, দুইটা একসাথে সিলেক্ট করে এই বাইরের অংশটা মিলাই দিলাম আর কি। দেন সো এবার কি করব, মাইনাস ফন্ট করলাম। মাইনাস ফন্ট করার পরে এখন আমার দরকার কি, মাঝখান থেকে কাটতে হবে, একটা অংশ রাখবো আর একটা অংশ রাখবো না। মাইনাস ফন্ট বলতে উপরে যে শেপটা থাকবে এই শেপের অংশটুকু কেটে যাবে, নিচেই যে শেপটা থাকবে এই শেপের আন্ডারে, ঠিক আছে। সো আমার নিচের শেপ এইটা, এটার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে আরেকটা শেপ তৈরি করে নিলাম, এই যে আরেকটা শেপ তৈরি করে নিলাম। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট দেই, নিচেই যে শেপটা আছে এটা হচ্ছে মেইন শেপ, কিন্তু কাটবে কোনটা, মাইনাস ফন্ট, মানে সামনের অংশটুকু মাইনাস হয়ে যাবে। তাহলে দুইটা সিলেক্ট করে মাইনাস ফন্ট দিলাম, মানে উপরে যে অংশটুকু ছিল এই অংশটুকু মাইনাস হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি, মাঝখান থেকে আরেকটা ডিভাইড দিতে, নিচের অংশ রাখবো না, আমার উপরের অংশ থাকবে। তো সেটার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, যেই অংশটুকু রাখবো না এইটুকু সিলেক্ট করি প্রথমে। মনে করেন এই নিচের অংশটুকু আমার দরকার নাই, তারপর পুরোটা সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফন্ট দিলেও ডিলিট হয়ে যাবে, কারণ এটা কিন্তু আলটিমেটলি উপরেই আছে, এটা নিচে আছে। সো মাইনাস ফন্ট দেন, এই অংশটুকু হয়ে গেছে। এইবার সো এটারে সিলেক্ট করলাম, এবার এটারে অল্টার চাপে এভাবে কপি করি, দেন এটাকে আরো ছোট করে দেন। এখানে কি রকম আছে, সো এটা উল্টা আছে। সো এটারে রিফ্লেক্ট করেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে একটু ছোট করে এটারে জায়গায় বসাই দেন। মোটামুটি এটা ম্যাচিং যাতে হয়, দেন এটার কালার যা আছে তাই থাক, এটার কালার একটু চেঞ্জ করে দেন। এই শেপটা এবার দুইটার একসাথে গ্রুপ করে অল্টার চাপে কপি করলাম এবং এইটারে রিফ্লেক্ট করে দেন এইভাবে, ঠিক আছে। এইবার মাঝখানে যদি আপনি কিছু নাম ঠিকানা লিখে দেন, একটা লোগো হয়ে গেল, ঠিক আছে।
ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন খুব সহজে আমরা কুইকলি কিভাবে একটা অ্যারো আইকন তৈরি করতে পারি শেপ ব্যবহার করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।